কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অরুণাভ ভৌমিককে একটা গাছের সাথে বেঁধে দিয়েছে মন্দার আর তার লোকজন। ওকে দিয়ে স্বীকারোক্তি করাবে অনিকেত মল্লিক নির্দোষ। ও সমস্তটা সাজিয়ে গুজিয়ে অনিকেতের নামে দোষ দিয়েছে, কিঞ্জল হত্যা মামলার অপরাধী করেছে। এমনকি ওর বন্ধু সায়ন্তনকে মার্ডার করার অপরাধে মন্দারকেও পুলিশ খুঁজছে। কিছুতেই অরুণাভ স্বীকার করবে না। অনেক রকমভাবে ওরা চেষ্টা করেছে, শেষে এই পন্থাটা অবলম্বন করেছে। মাছ মাংসের রক্ত নিয়ে এসছে দোকান থেকে কিনে, ওকে স্নান করিয়েছে সেটা দিয়ে, রক্তের গন্ধে যাতে চিতা আসে। ক্যামেরা ফিট করে রেখেছে। মাচায় বসে আছে মন্দার আর শ্যামলী। বলেছে এই ক্যামেরা তোর কথা রেকর্ড করে নেবে, তুই যদি নিজেকে বাঁচাতে চাস বলবি। রক্তের গন্ধে হঠাৎ আওয়াজ শুনেছে চিতার। শ্যামলী ভয় পেয়ে গেছে। মন্দারকে বলছে, হ্যাঁ রে, চিতাবাঘ তো চলে এলো, এবার কি হবে? আমার তো খুব ভয় লাগছে। অরুণাভ ভৌমিক তো স্বীকার করলো না। অরুণাভ চিতার আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গেছে। ভাবছে যে এবার আর বাঁচার কোনো উপায় নেই। চিৎকার করছে, বাঁচাও, কে কোথায় আছো? মন্দার, আমাকে বাঁচা। মন্দার বলেছে, তুই স্বীকার কর, তাহলে তোকে বাঁচাবো। উপায় নেই, চিতা সামনে এসে গেছে। এই অবস্থায় ও বলে দিয়েছে যে সমস্তটাই ওর সাজানো প্ল্যান। ও জানতে পেরেছিল অনিকেত 17ই জানুয়ারি ফিরেছিল, সেই জন্য ও গোটা প্ল্যানটা সাজিয়েছে কিভাবে অনিকেতকে ফাঁসানো যায়। এদিকে সায়ন্তনও মারা যায়নি, ওকে লুকিয়ে রেখেছে অরুণাভ। মন্দার নির্দোষ বলার সাথে সাথে অরুণাভ চিৎকার করছে, এবার আমাকে বাঁচা। মন্দার একটা সিটি বাজালো, সাথে সাথে ওর লোকজন মশাল হাতে চলে এসছে। মশাল দেখলে চিতাবাঘ পালিয়ে যায়, তাই আস্তে আস্তে পিছু হটতে শুরু করেছে। চিতাবাঘটা যেই মুহূর্তে চলে গেল, সাথে সাথে দেখেছি পুলিশের গাড়ি এসে গেছে। মন্দার ওর লোকজন অরুণাভকে দড়ি খুলে মুক্ত করে দিল। একেবারে শ্যামলীর পায়ের কাছে পড়ে গেল, তাকিয়ে আছে শ্যামলীর দিকে। পুলিশ সঠিক সময়ে আসাতে ওকে ধরে নিয়ে চলে গেল। পরের দিনই অনিকেতের কেস উঠবে কোর্টে। প্রমাণও ওরা পেয়ে গেছে। শ্যামলী ভাবছে এবার স্যারকেও বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। মহেশ্বর কৃপা করেছে। পরের দিন ওরাও পৌঁছে গেছে কলকাতায়। সেখানে বিচার শুরু হয়েছে অনিকেতের। অনিকেতের পক্ষের উকিল দেখিয়েছে সমস্ত ভিডিওগুলো, সব স্বীকার করেছে অরুণাভ। অরুণাভর আর কিছু বলার নেই। অনিকেতের উকিল বলেছে যে মহামান্য আদালতকে আমার বিনীত অনুরোধ, এই নরকের কীট অরুণাভ ভৌমিককে চরমতম সাজা দেওয়া হোক। এত বড় অন্যায় করেছে, অনিকেত মল্লিক নির্দোষ। আপনি মহামান্য আদালত দেখুন ওরা কিভাবে অত্যাচার করেছে, কত মারধর করেছে, সমস্ত দাগ গায়ের মধ্যে আছে। কিছু না করেই একজন অপরাধী হয়ে গেল। চুপচাপ তাকিয়ে আছে অনিকেত। ভাবছে শ্যামলী, এবার স্যারকে বাড়ি নিয়ে যাব। সকলে মিলে দুষছে অরুণাভকে। সূর্য বলছে, তোর মতো একটা ছেলে যে জোড়া বাড়ির একজন সদস্য, ভাবতেও ঘেন্না হচ্ছে। অপরাজিতা মল্লিক বলছে, তুই কি করে পারলি অনিকেতকে এইভাবে ফাঁসাতে? চুপচাপ দেখছে। শেষে বিচারক বলেছেন, অরুণাভর উকিল, কি আপনার কি কিছু বলার আছে? মাথা নিচু করে বসছিল। তারপর বলছে, দেখুন মহামান্য আদালত, আমার মনে হয় অরুণাভ ভৌমিককে ভয় দেখিয়ে এইগুলো করানো হয়েছে। অরুণাভ সাহস পেয়ে গেল। তখন অরুণাভকে বলল, আপনি বলুন কি করেছিল ওরা আপনার সাথে? অরুণাভ বলল, আমাকে ভয় দেখিয়ে স্বীকার করতে বাধ্য করেছে। আমার সাথে যে কি ব্যবহার করেছে এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে। মনে হচ্ছে আমি ট্রমায় চলে গেছি। তারপর সমস্ত ঘটনাটা বলেছে। ওকে রক্ত দিয়ে স্নান করিয়েছিল, চিতাবাঘের মুখে ঠেলে দিয়েছিল, বাধ্য হয়েছিল স্বীকার করতে, না হলে ওকে ওরা চিতাবাঘের মুখেই ফেলে দিত। উনি সব শুনছেন।
এবার শ্যামলী ভাবছে এবার কি হবে, কেসটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। তখন বলছে, এরা যে কী সাংঘাতিক আপনারা জানেন না। আপনি শ্যামলীকেও চরম শাস্তি দিন। এরা তিনজনই খুনি, অনিকেত মল্লিক, মন্দার চৌধুরী আর শ্যামলী মালাকার। শ্যামলীর নাম শুনতেই অনিকেত চিৎকার করে উঠেছে, অরুণাভ, শ্যামলীর নামে একটাও কথা বললে আমি তোর জিভ টেনে খুলে ফেলবো। তখন ওদের উকিল বলছে, দেখছেন তো আপনার সামনেই কিভাবে কথা বলছে, তাহলে বাইরে গেলে কি করবে। অরুণাবও তাই বলছে যে আপনি এর বিচার করুন, দেখছেন তো কি করছে। শ্যামলী ভাবছে এবার কি হবে, স্যারকে কি করে বাঁচাবো, সবাই খুব বিপদে পড়ে গেছে। অনিকেত প্রথমে ভেবেছিল শ্যামলী আবার ওকে ঋণী করে দিল, এত কষ্ট করে প্রমাণ করলো, ও হয়তো বেঁচে যাবে। অরুণাব বলছে, যদি নির্দোষী হবে মন্দার, তাহলে শ্যামলী পালিয়ে গেল কেন মন্দারের সাথে। তখন শ্যামলী বলল মহামান্য আদালতকে যে স্যার, এছাড়া কোনো উপায় ছিল না, ওই শয়তানটাকে দিয়ে স্বীকারোক্তি করানোর দরকার ছিল, আমি মন্দারকে নিয়ে গেছি, মন্দার নির্দোষ। এইভাবে দুই পক্ষের উকিলের সাথে লড়াই লেগে গেছে। ভগবানকে ডাকছে শ্যামলী, কী করে এই অবস্থা থেকে মুক্তি পাবে। ভগবান একটা কিছু পথ দেখাও, কেসটা যেন অন্যদিকে ঘুরে যাচ্ছে। অরুণাও বলছে, আমি বাধ্য হয়েছিলাম বলতে যে সায়ন্তনকে আমি লুকিয়ে রেখেছি, কিন্তু ওরাই ওকে মার্ডার করেছে। লাই ডিটেক্টরে সব পরিষ্কার হয়ে যেত, সব কথা বলে দিত, সেই জন্য অনিকেত মন্দারকে দিয়ে ওকে মার্ডার করিয়ে দিয়েছে। এবার কি করবে বুঝতে পারছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শ্যামলী এত কষ্ট করলো, কিন্তু কোনো কষ্টই সেরকম সাফল্য পেল না। দেখেছি যখন অরুণাব তড়পাচ্ছে, সেই সময় রোহিণী চলে এসছে। রোহিণী বলছে, অরুণাবদা সব মিথ্যে কথা বলছে। শ্যামলী মুচকি মুচকি হাসছে, ভাবছে সঠিক সময় রোহিণী দিদি এসেছে। বুঝতে পারছি না আমরা যে ব্যাপারটা কি ঘটলো। রোহিণীর ওপরেও হয়তো কিছু দায়িত্ব দিয়েছিল শ্যামলী। একজন পুলিশ অফিসার ওদের কেসটা তদন্ত করছিল। অরুণাব হাঁ করে তাকিয়ে আছে, রোহিণী কি বলছে। সকলে যখন দরজার দিকে তাকিয়েছে, সেই সময় দেখছি যেই গুন্ডাটাকে পয়সা দিয়ে অরুণাব ওকে কিনে নিয়েছিল, সেই গুন্ডাটাকে পুলিশ ধরে এনেছে। এবার অরুণাব ভয় পেয়ে গেছে, ভাবছে এই লোকটা এখানে কি করে, এ আবার কি করছে। এত আমি কষ্ট করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, ওদেরকে ফাঁসিয়ে দিচ্ছি, তারপরে এই লোকটাকে ওরা ধরে নিয়ে এলো। ও যদি সব বলে দেয় তাহলে তো আমি ফেঁসে যাব। এবার আমার কি হবে, সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে যাবে, আমি তো ধরা পড়ে যাব, বাঁচব কী করে। এদিকে খোকনের বউ আর বৌদিও ওখানে বসে আছে, ওরাও তো কোনো সাড়া শব্দ করলো না। খোকন বিনা অপরাধে জেল খাটছে, টাকার বিনিময়ে ওর ভাগের শাস্তিটা, অর্থাৎ অরুণাবের ভাগের শাস্তি খোকন বহন করে চলেছে। ওরা গরিব মানুষ, ওদের কিছু বলার নেই। শ্যামলী অনেক কিছু করতে পারে, কিন্তু ওদের কোনো ক্ষমতা নেই। সেই কেসটা উঠলেও অনেক কিছু জানা যেত, কিন্তু সেটা উঠল না। এইবারে বিচারক হয়তো ডাকবেন যেই গুন্ডাটা অনিকেতের নামে মিথ্যে সাক্ষী দিয়েছিল, ও বাদের জল ছেড়ে দিয়েছিল, ভিডিও কলে দেখেছিল অনিকেতকে, সমস্ত কথা বলেছিল বিচারকের সামনে। অরুণাব যে ওকে টাকা দিয়ে কিনে নিয়েছিল, সেই কথাটা যদি বলে দেয়, তাহলে অরুণাবর দিন শেষ। ও ধরা পড়ে যাবে, একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, কিন্তু বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। এবার কি হবে, ও এবার ভয় পেয়ে গেছে। ওর সাথে আছে পুলিশ, উকিল, সমস্তই পয়সা দিয়ে ও কিনেছে। যেসব টাকা পয়সা ও সরিয়েছিল, সেই টাকা পয়সা দিয়ে ও এদের সাথে হাত মিলিয়েছে, এদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে। এবারে অরুণাব নিজেকে কী করে বাঁচাবে, একেবারে মোক্ষম চালটা চেলে দিয়েছে শ্যামলী খুব এনজয় করছে। ও যে এতক্ষণ ভয়ে ছিল, সেই ভয়টা ওর কেটে গেছে। ওই পোষা গুন্ডাটা যদি সকলের সামনে বলে দেয় আসল সত্যি কথাটা, তাহলে অরুণাব ফেঁসে গেল। কি হবে এবার। অনেক চেষ্টা করছে শ্যামলী, নানান রকমভাবে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত অনিকেত কি ছাড়া পেয়ে যাবে, জোড়াবাড়িতে আবার ফিরে যাবে। চরম শাস্তি হওয়া দরকার
অরুণাভ মল্লিককে। তৃষাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল তৃষা? সে আড়ালেই রয়ে গেল তার স্বামীর এরকম চরম বিপদে। তাকে তো আমরা পাশে দেখছি না। কোথায় গেল অপলা, অরুণাভর মা? তাকেও তো আমরা দেখছি না। ছেলের এত বড় বিপদ, সেও পাশে নেই। একা লড়াই করে যাচ্ছে অরুণাভ ভৌমিক। সাথে টাকা দেওয়া কিছু ওর সহকর্মী, প্রত্যেকেই ধরা পড়ে যাবে। এমনকি সায়ন্তন যে বেঁচে আছে সেও ধরা পড়ে যাবে। ওর চাকরি চলে গেছে, অপরাধ করেছিল তাই। এই অরুণাভ ভৌমিকের জন্যই ও কেস খেয়েছিল। ওরও চরম শাস্তি হয়ে যাবে মিথ্যে বলার জন্য। অনেক মানুষকে নিয়ে ডুবে যাবে অরুণাভ, যদি সবটা প্রমাণ হয়ে যায়, পুলিশ যদি তদন্ত করে সবটা জানতে পারে। কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও। লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।